হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোমাই এডুকেশন। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি অনার্স সেকেন্ড ইয়ারে তিতাস পাবলিকেশন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের অধ্যায় 12 নিয়ে আলোচনা করব। তা প্রথমে আলোচনা করি, যদি এক্স ইকাল টু ই2 পার জেড এমন আকারে থাকে, তাহলে আমরা উভয় পক্ষে যদি লং নিই তাহলে হয় লং এক্স ইকাল টু লং ই2 পার জেড। এখন এখানে লং এক্স থাকলো, এখানে আমরা জানি যে পাওয়ার বেজে চলে আসে, তাই জেড হচ্ছে পাওয়ার বেজে আসলো, আর এখানে লং ই থাকলো। তাহলে লং এক্স ইকাল টু লং ই এর মান হচ্ছে 1, তাহলে হলো কত জেড হয়। এবং ক্যাপিটাল ডি ইকাল টু ডি বাই ডি জেড আমরা এটা লিখতে পারি। এবং এক্স ডি ওয়াই ইকাল টু ডি অফ ওয়াই, এস স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ইকাল টু ডি ইন্টু ডি মাইনাস 1 ইন্টু ওয়াই, এস কিউব ডি কিউব ওয়াই ইকাল টু ডি ইন্টু ডি মাইনাস 1 ডি মাইনাস 2 ওয়াই। এই সূত্রগুলো আমাদের অঙ্কে প্রয়োজন পড়বে, সেজন্য এই সূত্রগুলো লিখেছি। এই সূত্রগুলো প্রয়োজনে এক্স টু পাওয়ার 4 ডি পাওয়ার 4 ওয়াই এমন আকারও থাকতে পারে। তাই এখানে দেখো, যদি এক্স এর পাওয়ার যদি 1 থাকে সেক্ষেত্রে ক্যাপিটাল ডি একটা হয়েছে, যখন এক্স এর পাওয়ার 2 থাকছে তখন ডি ইন্টু ডি মাইনাস 1, যখন এক্স কিউব থাকতেছে তখন ডি ইন্টু ডি মাইনাস 1 ডি মাইনাস 2 তিনবার হচ্ছে। যদি এক্স পাওয়ার 4 থাকতো তাহলে কি হতো, ডি ইন্টু ডি মাইনাস 1 ডি মাইনাস 2 ডি মাইনাস 3 এমন আকার হতো। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এক্সাম্পলের মাধ্যমে আরও আমরা ভালো করে বুঝবো, এই সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়বে, সেই জন্য এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন এক্সাম্পল 11 নিয়েছি, সমাধান করো। এস স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এক্স টি প্লাস 1 ইন্টু ওয়াই ইকাল টু সাইন লং এস স্কোয়ার। ন্যাশনাল বোর্ডে 16 সালে এসেছে, অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সমাধান শুরু করি। ধরি x ইকাল টু ই2 পার জেড এবং d1 ইকাল টু ডি বাই ডি জেড। এখানে d1 এর বদলে ক্যাপিটাল ডিও আমরা ধরতে পারি, আর এখানে যেহেতু ডি আছে আমরা d1 ধরলাম। এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণটির নিম্নলিখিত অন্তরক সমীকরণে পরিণত হয়। তাহলে এস স্কোয়ার ডি স্কোয়ার আছে, তাহলে সূত্র অনুসারে হবে d1 ইন্টু d1 মাইনাস 1 তারপর প্লাস এক্স টি সূত্র অনুসারে হবে ডি ওয়াই, তাই এখানে আমরা দিব d1 ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই ইকাল টু সাইন লং এস স্কোয়ারের বদলে হবে 2z, তো আমরা এখানে সাইন 2z দিলাম। কি করে লং এস স্কোয়ার ইকাল টু 2z হলো সেটা দেখায়। এক্স ইকাল টু ই2 পার জেড, তার লং এক্স ইকাল টু লং ই2 পার জেড। তো এখন যদি আমরা স্কোয়ার করি তাহলে লং এক্স স্কোয়ার ইকাল টু লং ই2 পার 2z, তাহলে লং এস স্কোয়ার ইকাল টু হবে 2z, পাওয়ার আছে বেজে চলে আসবে, লং ই এর মান 1, তাই লং এস স্কোয়ারের মান পেলাম 2z, তাই এখানে 2z বসিয়ে দিয়েছি। এখন দেখো d1 মাইনাস 1 এর সাথে গুণ করলে d1 স্কোয়ার মাইনাস d1 প্লাস 1 ইকাল টু সাইন 2z। এখানে d1 কেটে গেল, তাহলে d1 স্কোয়ার প্লাস 1 সাইন 2z। এখানে খেয়াল করো, আমাদের এর সঙ্গে কিন্তু ওয়াই গুণ আকারে ছিল, আমাদের অবশ্যই ওয়াই দিতে হবে। এখানে সহায়ক সমীকরণ এ ডট ই হবে d1 স্কোয়ার প্লাস 1 এর বদলে এম স্কোয়ার প্লাস 1 ইকাল 0, তাহলে এম স্কোয়ার ইকাল টু মাইনাস 1, তাহলে এম স্কোয়ার ইকাল টু আই স্কোয়ার, আমরা জানি আই স্কোয়ার ইকাল টু মাইনাস 1, তাহলে এম এর মান পেলাম প্লাস মাইনাস আই। তাহলে সি ডট এফ ওয়াই সি এর মান হবে, যেহেতু জটিল সংখ্যা তাহলে এ কস এ এক্স, এখানে এর মান হচ্ছে 1, তাহলে এ কস জেড প্লাস বি সাইন জেড হবে। এখন আমরা জেড এর মান ধরেছি লং এক্স,
দেখো কি করে পাচ্ছি, এখানে x ইকাল টু ই টু পাওয়ার জেড, তো উভয় পক্ষে লং নিলে লং এক্স ইকাল টু লং ই টু পাওয়ার জেড, তাহলে এখানে লং এক্স জেড পারে আসে বেজে চলে আসবে লং ই এর মান অন, তাই লং এক্স হচ্ছে জেডের বদলে লিখতে পারি প্লাস বি সাইন লং এক্স। তাহলে আবার পি ডট আই ওয়াই পি এর মান হবে অন বাই যে এর সাথে গুণফল হিসেবে আছে সেটা লিখব ডি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান আর ইন্টু সাইন টু জেড। খেয়াল করো সাইন টু জেড অর্থাৎ এখানে এর মান হচ্ছে 2, তাহলে এখানে মাইনাস 2 স্কোয়ার বসালে এখানে শূন্য হয় না, সেজন্য আমরা মাইনাস 2 স্কোয়ার বসাবো ডি স্কোয়ারের বদলে। তো এটা ক্যালকুলেশন করলে আসে -1/3 সাইন টু জেড বা -1/3 টু জেডের মান পেয়েছি লং এস স্কোয়ার, তো আমরা লিখব সাইন লং এস স্কোয়ার। তাহলে ওয়াই সি ওয়াই পি এর মান আমরা পেলাম, তাহলে এখন জেনারেল সলিউশন বের করব। তাহলে ওয়াই ইকাল টু ওয়াই সি প্লাস ওয়াই পি, ওয়াই সি এর মান বসিয়ে দিব এ কস লং এক্স প্লাস বি সাইন লং এক্স, এবং ওয়াইপি এর মান বসিয়ে দিব -1/3 সাইন লং এস স্কোয়ার। ইহাই নির্ণয়ের সমাধান। এখন পরবর্তী অঙ্কে চলে যাই। এক্সাম্পল 19, কোসে অয়লার সমীকরণটি সমাধান করো। এক্স কিউব ডি কিউব প্লাস 2xd মাইনাস 2 ইন্টু ওয়াই ইকাল টু এস স্কোয়ার লং এক্স প্লাস 3। তাহলে সমাধানটা শুরু করি। ধরি এক্স ইকাল টু ই টু পাওয়ার জেড, তাহলে উভয় পক্ষে লং লি লং এক্স ইকাল টু লং ই টু পাওয়ার জেড বা লং এক্স ইকাল টু জেড লং ই। তাহলে লং এক্স ইকাল টু জেড পেলাম, এখানে ডি ওয়ান ইকাল টু ডি বাই ডি জেড ধরলাম। তাহলে এই শর্ত প্রদত্ত অন্তরক সমীকরণটিকে নিম্নলিখিত অন্তরক সমীকরণে পরিণত হয়। তাহলে এখানে এক্স কিউব ডি কিউব এর সূত্র অনুসারে বসবে ডি ওয়ান ইন্টু ডি ওয়ান মাইনাস ওয়ান ডি ওয়ান মাইনাস টু, আর প্লাস 2xd এর বদলে বসবে প্লাস 2d1 মাইনাস 2 ইন্টু ওয়াই ইকাল টু, এখন দেখো এস স্কোয়ার এর বদলে আমরা লিখতে পারি ই টু পাওয়ার জেড এবং লং এক্স এর পরিবর্তে লিখতে পারি জেড প্লাস 3। তো এটা কী করে পেলাম দেখো, আমরা জানি এক্স ইকাল টু ই টু পাওয়ার জেড, তাহলে যদি বর্গ করি তাহলে এস স্কোয়ার ইকাল টু ই টু পাওয়ার 2z পাই, সেজন্য এস স্কোয়ারের বদলে আমরা ই টু পাওয়ার জেড লিখতে পারি। তারপরে দেখো জেড সমান সমান এই যে লং এক্স, সেজন্য লং এক্স সমান সমান জেড লিখলাম। এখন ডি ওয়ান মাইনাস ওয়ান ডি ওয়ান মাইনাস টু, তিনটা গুণ করলে আমরা পাই ডি কিউব ডি ওয়ান কিউব মাইনাস 3d1 স্কোয়ার প্লাস 2d1 প্লাস 2d1 মাইনাস 2 ইন্টু ওয়াই ইকাল টু জেড ই টু পাওয়ার 2z প্লাস 3। এখন এখানে d1 কিউব মাইনাস 3d1 স্কোয়ার প্লাস 4d1 মাইনাস 2 ইন্টু ওয়াই ইকাল টু জেড ই টু পাওয়ার 2z প্লাস 3। তাহলে দেখো এই সমীকরণে আমরা যদি অন বসাই তাহলে এই সমীকরণের মান 0 হচ্ছে, তাই আমরা এই সমীকরণকে লিখতে পারি d1 মাইনাস 1 3বার লিখব। কেন? কারণ d1 এর সর্বোচ্চ ঘাত 3, সেজন্য আমরা d1 মাইনাস 1 3বার লিখলাম। আর মাইনাস 1 কেন লিখলাম? কারণ অন বসালে 0 হচ্ছে, সেজন্য। এখানে খেয়াল করো d1 এর সাথে কত গুণ করলে d1 কিউব পাওয়া যায়, তো d1 এর সাথে যদি d1 স্কোয়ার গুণ করি তাহলে d1 কিউব পাওয়া যায়, তাহলে এটার সাথে অন গুণ করব প্লাস মাইনাসে মাইনাস d1 স্কোয়ার, এখানে আছে মাইনাস 3d1 স্কোয়ার, তাহলে d1 স্কোয়ারের সাথে কত যোগ বা বিয়োগ করলে মাইনাস 3d1 স্কোয়ার পাওয়া যাবে। তা d1 স্কোয়ারের সাথে মাইনাস 2d1 স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে মাইনাস 3d1 স্কোয়ার পাওয়া যায়, মাইনাস 2d1 স্কোয়ার বাড়তি, তাহলে আমাদের এখানে চিন্তা করতে হবে d1 এর সাথে কত গুণ করলে 2d1 স্কোয়ার পাওয়া যায়। আমরা যদি এর সাথে মাইনাস 2d1
গুণ করি তাহলে -2d1 স্কোয়ার পাওয়া যায়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2d1 এর সাথে 1 গুণ করলে আসে +2d1। এখানে আছে 4d1, তাহলে 2d1 এর সাথে যদি +2d1 যোগ করি তাহলে 4d1 পাওয়া যায়। বাড়তি কী লিখলাম? +2d1। তো এখন d1 এর সাথে যদি আমরা +2 গুণ করি তাহলে +2d1 পাওয়া যায়, প্লাসে মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2, তাহলে এটার সাথে আমাদের মিলে গেছে। ইন্টু y ইকুয়াল টু z(e^2z + 3)। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা কি করে পেলাম। তাহলে উভয়ের মধ্যে কমন আছে d1 - 1, সেই কমনটা আমরা নিলাম, আর হচ্ছে d1 স্কোয়ার -2d1 + 2 ইন্টু y ইকুয়াল টু z(e^2z + 3)। এখন আমরা সহায়ক সমীকরণ বের করব a.e। তাহলে d1 - 1 এর বদলে হবে m-1, আর d1 স্কোয়ার -2d1 + 2 এর বদলে হবে m² - 2m + 2 = 0। তাহলে আমরা m এর মান পেলাম একটা 1, অথবা m² - 2m + 2 = 0। এটা আমরা দ্বিঘাত সমীকরণ সূত্র পরে আমরা m এর মান বের করব -b ± √b² - 4ac/2a এর সূত্র দিয়ে। এখানে b এর মান -2, আর এর মান 1 এবং c এর মান হচ্ছে কি 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে -2 +- এটা ক্যালকুলেশন করলে -4/2। এখান থেকে আমরা পাই 2 ± 2i/2, 2 কমন নিলে থাকে 1 ± i/2, 2 কেটে গেল, তাহলে m এর মান পেলাম 1 ± i। তাহলে m এর মান আমরা দুইটা পেলাম, একটা 1 আর একটা জটিল সংখ্যা 1 ± i। তাহলে এই ক্ষেত্রে আমাদের c.f ও c এর মান হবে 1 এর ক্ষেত্রে a(e^2z) এবং 1 ± i জটিল সংখ্যার ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে হবে e^2z ইন্টু দুর্বক নিলাম b cos az, এখানে এর মান হচ্ছে 1, সেজন্য cos z + c sin z। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি e^2z এর বদলে আমরা লিখতে পারি ax, e^2z এর বদলে x ইন্টু b cos z এর বদলে ln x + c sin ln x। যেহেতু x = e^2z আমরা ধরেছি এবং এখান থেকে পেয়েছি z = ln x। আবার p.i yp এর মান বের করব। তাহলে y এর সাথে যেটা গুণফল আছে সেটা 1 ডিভাইডেড d1 - 1 ইন্টু d1 স্কোয়ার -2d1 + 2 হবে, আর এখানে এর সাথে গুণ হবে z(e^2z + 3)। এখন এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 1/z(e^2z) এর সাথে একবার লিখব এবং 3 এর সাথে একবার এটা ভাঙিয়ে লিখব, প্লাস 3 ইন্টু 1/d1 - 1 ইন্টু d1 স্কোয়ার -2d1 + 2। এইখানে দেখো কিছু নেই, এটাকে আমরা লিখতে পারি e^2x। e^2 মানে 1, আর 1 এর সাথে 3 গুণ করলে তো 3ই হয়, তাই 3কে আমরা এইভাবে ভাঙিয়ে লিখতে পারি যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। তাহলে এখানে খেয়াল করো z(e^2z) এটা হচ্ছে আমাদের 11d এর নিয়ম, আমরা এর অঙ্ক করে এসেছি যেহেতু, তাহলে এটা আমরা পারবো। তাহলে e^2z এটা সামনে নিয়ে আসবো, আর এখানে এর মান কত 2, তাহলে এখানে d1 এর সাথে 2 আমরা যোগ করব। তাহলে d1 + 2 - 1, তাহলে d1 স্কোয়ার আছে, d1 এর সাথে +2 করব, তার হোল স্কোয়ার হবে -2 ইন্টু d1 এর সাথে আমরা +2 করব, তারপর +2 ইন্টু z। তারপর এখানে দেখো আমরা 3 ইন্টু এখানে এর মান হচ্ছে 0, তো আমরা যদি এখানে এর মান 0 বসাই, এর মান আমার 0 হয় না, সেজন্য আমরা এখানে d1 এর সাথে 0 আমরা যোগ করে দিব, তাহলে আসে কি 0 - 1, আর এখানে 0 + 2, আর e^2 মানে 1, তাই এটার মান আর 1 বসিয়ে দিলাম।
তাহলে ই টু পাওয়ার 2z এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের ডি প্লাস 1 বা এটাকে লিখতে পারি 1 প্লাস d1 ইন্টু আর একটা সূত্র পড়ে d1 স্কোয়ার প্লাস 4 d1 প্লাস 4 আর এখানে 2 এর সাথে d1 প্লাস 2 গুণ করলে হয় মাইনাস 2 d1 প্লাস 4 প্লাস 2 ইন্টু জেড। তাহলে 3 বাই এখানে ক্যালকুলেশন করলে আসে মাইনাস 1 ইন্টু 2। তাহলে ই টু পাওয়ার 2z এখানে আসে 1 প্লাস d1 আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে d1 স্কোয়ার 4d1 থেকে মাইনাস 2d1 গেলে প্লাস 2d1 প্লাস 4 মাইনাস 4 কেটে গেল প্লাস 2 ইন্টু জেড আর এখানে মাইনাস প্লাসে মাইনাস 3/2। এটা দেখো আমাদের 11 এর নিয়মে পড়ছে, সেটা আমরা জানি বীজগণিতিক রাশি যদি থাকে সেক্ষেত্রে তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস d1। এখান থেকে আমরা 2 কমন নিব যাতে আমাদের 1 আসে। তাহলে এখানে 2 কমন নিলে এখানে থাকে 1 আর এখানে 2d1 এর থেকে 2 কমন নিলে থাকে d1 আর এখানে d1 স্কোয়ার থেকে আমাদের 2 কমন নিলে থাকে d1 স্কোয়ার বাই 2। আমাদের যাতে সূত্রে পড়ে সেজন্য আমরা কমন নিলাম 2 ইন্টু জেড মাইনাস 3/2। ই টু পাওয়ার 2z/2 লিখলাম আর এখানে আমরা 1 প্লাস d1 স্কোয়ার বাই 2 এটাকে উপর নিয়ে আসলে ইনভার্স 1 আসে আর 1 প্লাস d1কে উপর নিয়ে আসলে আমাদের আসে 1 প্লাস d1 ইনভার্স 1 ইন্টু জেড মাইনাস 3/2। দেখো এখন আমাদের এটা সূত্র পড়বে ই টু পাওয়ার 2z/2 1 প্লাস d1 স্কোয়ার বাই 2 ইনভার্স 1 এটা আমরা রেখে দিলাম আর 1 প্লাস d1 ইনভার্স 1 এটা আমাদের সূত্র বসিয়ে দিলাম। এটা সূত্র আমরা জানি 1 মাইনাস d1 প্লাস d1 স্কোয়ার মাইনাস ড্যাশ ড্যাশ ইন্টু জেড মাইনাস 3/2। যেহেতু আমরা জানি 1 প্লাস d ইনভার্স 1 ইকুয়াল টু 1 মাইনাস d প্লাস d স্কোয়ার মাইনাস d কিউব প্লাস ড্যাশ ড্যাশ। তো ই টু পাওয়ার z/2 এখানে 1 প্লাস d1 স্কোয়ার বাই 2 ইনভার্স 1 রেখে দিলাম, জেডের সাথে এটা গুণ করে দিলাম, জেডের সাথে 1 গুণ করলে জেড আর d1 এর সাথে জেড একবার অন্তরীকরণ করলে মাইনাস 1 এই পর্যন্ত নিব। তারপর মাইনাস 3/2 এখানে ই টু পাওয়ার 2z/2 এখানে 1 প্লাস d1 স্কোয়ার বাই 2 ইনভার্স 1 এটা আমাদের সূত্র পড়ে 1 প্লাস d ইনভার্স 1 এর, সেই অনুসারে বসিয়ে দিলাম 1 মাইনাস d। তাহলে এখানে d1 প্লাস d1 স্কোয়ার বাই 2 বলতে d বোঝাচ্ছে, তারপর প্লাস d স্কোয়ার, তাহলে এখানে d1 প্লাস d1 স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস ড্যাশ ড্যাশ ইন্টু জেড মাইনাস 1 মাইনাস 3/2। তাহলে এই সূত্র অনুসারে বসাইছি, যেহেতু 1 প্লাস ডি স্কোয়ার ইনভার্স 1 ইকুয়াল টু 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ড্যাশ ড্যাশ। তাহলে ই টু পাওয়ার 2z/2 জেড মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে জেড মাইনাস 1 আর d1 করলে জেড মাইনাস 1কে একবার অন্তরীকরণ করলে আসে 1 আর d1 স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসে 0/2 মাইনাস 3/2। ই টু পাওয়ার 2z/2 এখানে ক্যালকুলেশন করলে জেড মাইনাস 1 মাইনাস 3/2। ই টু পাওয়ার 2z/2 এখানে জেড মাইনাস 1 মিলে হয় মাইনাস 2 মাইনাস 3/2। এখানে আমরা জানি ই টু পাওয়ার 2z ইকুয়াল টু s স্কোয়ার বাই 2 আর জেডের বদলে হবে লং এক্স মাইনাস 2 মাইনাস 3/2। যেহেতু ই টু পাওয়ার 2z ইকুয়াল টু s স্কোয়ার এবং জেড ইকুয়াল টু লং এক্স আমরা পেয়েছি। এটা হচ্ছে আমাদের ওয়াইপি এর মান। এখন আমরা জেনারেল সলিউশন বের করব, ওয়াই ইকুয়াল টু আইসি প্লাস ওয়াইপি। তাহলে ওয়াইসি এর মান বসিয়ে দিব, ওয়াইসি এর মান পেয়েছি আমরা এক্স প্লাস এক্স বি কস লং এক্স প্লাস সি সাইন লং এক্স এবং ওয়াইপি এর মান পেয়েছি প্লাস এস স্কোয়ার বাই 2 লং এক্স মাইনাস 2 মাইনাস 3/2। ইহাই নির্ণয় আমাদের সমাধান। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য